আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার পাঁচ ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে, তার মৃত্যু হইতে যতক্ষণ দাঁড়িয়ে আছে জান্নাতে যাইতে কোনো প্রকার দেরি হবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার কত সময় না আমরা হয়তো মোবাইল চাপি, যাদের কিনা আয়াতুল কুরসি মুখস্থ নাই, আয়াতুল কুরসি গুলো মুখস্থ করে নেব এবং পাঁচ ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এই দোয়াগুলো যদি পড়া হয় তার জীবনে কোনোদিন অভাব হবে না, অভাব হবে না। এবং আমরা সব সময় আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়ব। এটি পড়লে তার গুনাহ মাফ হয়, তার রিজিকের অভাব দূর হয়ে যায়, বিভিন্ন মালামাল মুসিবত দূর হয়ে যায়। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এমনগুলো বেশি বেশি করার জন্য। আমার ভাইরা, আমার বন্ধুগুলো, আমার সবসময় সত্য কথা বলবো। ও দোস্ত বুজুর্গ, এই দুনিয়া কদিনের? দুনিয়া তো বেশি দিনের নয়, এই দুনিয়া তো বেশি দিনের নয়। এবং আমরা আমাদের পছন্দের জিনিসটা স্থায়ী কর্মণি করব। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আয়াত হলো, যতক্ষণ না পর্যন্ত তোমার প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় কোরবানি করে না দিতে পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর পছন্দের বান্দা হতে পারবে না।